উপাত্ত শ্রেণীবিন্যাসের কিছু উদাহরণ আমরা এখন দেখব। যেমন এখানে দেওয়া আছে যে 20 জন শ্রমিকের দৈনিক আয় টাকায় নিচে দেওয়া আছে। এক একজন শ্রমিক 20 জন শ্রমিক দৈনিক কত করে আয় করে, প্রত্যেক জনের আয়গুলোকে এখানে 20টা উপাত্ত দেওয়া আছে, এগুলো বিন্যস্ত করতে হবে। তো তোমাদের আগে কি করতে হবে, এর মধ্যে থেকে সবচাইতে ছোট কোনটা সর্বোচ্চ মান আর সবচেয়ে বড় কোনটা আর সবচেয়ে ছোট কোনটা সেটা বের করতে হবে। তো এখানে খুঁজে আমরা পেলাম সর্বোচ্চ মান হচ্ছে 348, সবচেয়ে বড় 348 আর সবচেয়ে ছোট হচ্ছে 246। এখন এই দুইটার বড় থেকে ছোটোর ব্যবধান কত সেটা বের করতে হবে। ব্যবধান সমান 348 বিয়োগ 246 সমান সমান 102। এখন তোমাদের চিন্তা করতে হবে যে তোমরা কয় শ্রেণীতে ভাগ করতে চাও, 5টা 6টা 10টা। সেই মনে করো 5টা শ্রেণীতে আমরা ভাগ করব, তো আমরা ওই 102কে 5 দিয়ে ভাগ করব, তার মানে 20.4 হয়েছে। আমরা এটাকে 20 ধরে নিব, ধরে নিচ্ছি 20কে শ্রেণী ব্যবধান হিসেবে নিয়ে সারণী তৈরি করলাম। সারণী কীভাবে করবো, আমরা একটা ছক আঁকবো এইভাবে। এখানে শ্রেণী নম্বরের শ্রেণী বিভাগ বা শুধু শ্রেণী বিভাগ লিখে দিতে পারি, নম্বর না লিখলে হবে, টালির চিহ্ন আর হচ্ছে ঘটন সংখ্যা, এটা লিখলেই হবে। এখানে ছাত্র ছাত্রী বা এসব লেখার দরকার নাই, ঘটন সংখ্যা লিখবো আমরা, টালি চিহ্ন লিখবো আর শ্রেণী বিভাগ লিখবো। লিখে আমাদের এরকম খাতায় ঘর আঁকাবো। যেহেতু আমরা 20-এর ব্যবধান নেব, এখান থেকে আমরা 20 পাইলাম, 20-এর ব্যবধান মানে হচ্ছে আমরা ছোটোটার থেকে 20 পর্যন্ত যাব। তো আমাদের যেহেতু সবচেয়ে ছোটো হয়েছে 246, আমরা 240 থেকে শুরু করতে পারি, এটা তোমাদের সবচেয়ে সহজ হয়। তার আগের যেটা সবচেয়ে ছোট, তার আগে শূন্যযুক্ত সংখ্যা যেটা আছে সেই সংখ্যাটা নেবা। যেমন 246-এর আগে শূন্যযুক্ত সংখ্যা আছে কি 240 নিছি। এইখান থেকে 20টা পর্যন্ত যাবে, 20 মানে হচ্ছে 50 59 পর্যন্ত গেছে। এই 240-এর সাথে 240-এর সাথে যদি 20 যোগ করি তাহলে হচ্ছে কি 0 6 আর 2 260 হয়। কিন্তু 49 কেন লিখলাম, কারণ হচ্ছে আমরা 240 সহ গুনবো। তোমরা যদি হাতে গোনা শুরু করো 240 241 এভাবে করলে 20টা সংখ্যা হবে কোথায়, আমাদের 20টা সংখ্যা হবে তার 60-এর আগ পর্যন্ত, 59 পর্যন্ত যাবে। তো এই জন্য আমরা 59 পর্যন্ত নিলাম, কারণ 240কেও আমরা এখানে গুনবো, গুনার মধ্যে রাখবো। তো এখন 240 থেকে 69, তারপরে আবার তারপরের সংখ্যা যেটা আছে সেখান থেকে দেবো 260 থেকে তোমরা সহজে অঙ্কটা করার জন্য যেটা করবা 240 যোগ 20 সমান 260 বিয়োগ 1 দিবা, তাহলে 259। তারপরের লাইনে লিখবা এটার পরের যে সংখ্যাটা আছে, তার মানে 260 হবে, এখানে 260 তার সাথে 20 যোগ করবা, তাহলে কত 0 6 আর 2 হচ্ছে 8 আর 2, এখান থেকে 1 বিয়োগ করে দিবা, তাহলে হবে 269। এইভাবে তোমরা এই পরের সংখ্যাটা কী হবে সেটা বের করতে পারবা। তারপরে হচ্ছে 280 থেকে 299, তারপর 300 থেকে 319, তারপর 320 থেকে 339, 340 থেকে 359 পর্যন্ত আমরা এইভাবে শ্রেণী বিভাগগুলো লিখে দিলাম। মানে আমরা বলে দিলাম এই সংখ্যার থেকে এই সংখ্যার মধ্যে যে কোনো সংখ্যায় আসুক সেখানে আমরা এখানে টালি চিহ্ন দেবো। তখন কি করব, আমরা এখান থেকে শুরু করব 290 কোথায় যায়, 290 যাবে 280 থেকে 299-এর মধ্যে। তো আমরা এখানে একটা টালি চিহ্ন দেব, এর যেটা এখানে দিছে। তারপর 239 কোথায় যাবে, 339 কোথায় যাবে, 339 এইখানের মধ্যে পড়ে, কারণ 339 এখানে আমরা একটা টালি চিহ্ন দেবো। তো এইভাবে প্রত্যেকটা সংখ্যা নেব আর টালি চিহ্ন দেবো, দিয়ে এরকম টালি চিহ্ন হবে। যখন পঞ্চমটা লিখবো তখন চতুর্থটা পরে পঞ্চমটা লেখা এরকম কোনাকুনি করে দেবো। এর আগের ভিডিওতে তোমরা ডিটেলে শিখেছো। করে আমরা টালি চিহ্নগুলো দিব, দেওয়ার পরে আমরা এখানে ঘটন সংখ্যার নিচে লিখবো কয়টা টালি চিহ্ন আছে সেটা লিখবো। এখানে 2টা চিহ্ন আছে 2, এখানে 4টা আছে 4, এখানে 5টা আছে 5, এখানে 5টা আছে 5, এখানে 3টা আছে 3, এখানে একটা আছে 1 দিয়ে যোগ করে দেব। তাহলে আমাদের এগুলো বিন্যস্ত উপাত্তে পরিণত হয়ে যাবে। তো এইভাবে আমরা পরের অঙ্কটাও ঠিক একইভাবে করেছি। 20 জন শ্রমিকের ওজন দেয়া আছে এখানে, তো এর উপাত্ত নির্ণয় করতে হবে। তো এখান থেকে আমরা কী করব, 20 জন শ্রমিক আছে, 20 জন শ্রমিকের মধ্যে দেওয়া আছে বিভিন্ন জিনিস 60 52 54 50 52। তো আমাদের 20টা ভাগে যদি ভাগ করি আমরা, বা 5টা ভাগে যদি ভাগ করি, আমরা এখানে যদি দেখি 60 52 54 50 52 54 45 একই জিনিস বারবার আসতেছে। তার জন্য করছে কি, এখানে যেটা করা হয়েছে আমরা শ্রেণীবিভাগ না করে আমরা ওজনগুলো লিখছি। 50 কয়জনের আছে, 52 কয়জন আছে, 54 কয়জন আছে, 56 কয়জনের আছে, 58 কয়জন আছে, 60
কয়জনের আছে সেটা আমরা বের করছি। এই জন্য এখানে কোনো শ্রেণীবিভাগ করা হয় নাই। তোমরা যদি চাও শ্রেণীবিভাগ করতে সেটাও করতে পারবা, সেটাও ভুল হবে না। তো যেহেতু আমাদের একই নাম্বার আছে, আমরা এখানে দেখছি যে একই নাম্বার বারবার ঘটতেছে, তার জন্য আমরা এইভাবে একটা একটা করেই দিয়েছি। তো এখন দেখছি 50 কয়বার আছে সেটাকে টালি হিসাবে নিছি। নেওয়ার পরে আমরা এটাকে শ্রমিকের সংখ্যা বের করছি যে 50 কেজি ওজনের 3 জন আছে, 52 কেজি ওজনের 2 জন আছে, 54 কেজি ওজনের 4 জন আছে, 56 কেজির 2 জন, 58 কেজির 2 জন, 60 কেজির 2 জন আছে। তো এইভাবে আমাদের 20 জন আছে। তো এইভাবে তোমার যদি শ্রেণীবিভাগ না করে যদি দেখা যায় একই নাম্বার রিপিট করতেছে বারবার, তো ওই নাম্বারগুলো শুধু বসায় দিতে পারো। তো এই ক্ষেত্রে আমাদের শ্রেণীবিভাগ লেখা যাবে না, ওজন লিখতে হবে, তারপর টালি আর শ্রমিক সংখ্যা এইভাবে লিখে দিতে হবে। তারপর আরেকটা দেখি, এখানে আমাদের 25 জন শিক্ষার্থী বাংলা বিষয়ে প্রাপ্ত নম্বর দেওয়া আছে। এখানে 25 জন শিক্ষার্থী বাংলা বিষয়ে প্রাপ্ত নম্বর দেওয়া আছে। এখানে বলে দেওয়া আছে 5 শ্রেণী ব্যবধান নিয়ে উপাত্তগুলো বিন্যস্ত করো। তোমাকে বলেই দিছে যে তোমার শ্রেণী ব্যবধান 5 নিতে হবে। তো তোমার আর কোনো চিন্তা নাই, তুমি সহজভাবে নিতে পারো। তুমি যেটা করো সবচাইতে ছোট যেটা, সেই ছোট সংখ্যাটা বের করে ফেলবা, বের করে ওইখান থেকে 5 ব্যবধান করে নিতে থাকবা। তো সবচাইতে ছোট সংখ্যার মধ্যে আছে 65, 66, 65 হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা। তো 65 থেকে 5 ব্যবধান নিলাম, 65 সহ গুনতে হবে, এই জন্য 70 পর্যন্ত গেছে। তারপর 70 থেকে 74, 75 থেকে এত 5 ব্যবধান করে নিয়ে এটা সেরে ফেলেছে। যেখানে আমাদের ব্যবধান দেওয়া থাকবে তখন আমাদের আগে যেরকম ছোট বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করে একটা ব্যবধান বা শ্রেণী নাম্বার অফ শ্রেণী বের করার চেষ্টা করতাম, সেটা করার দরকার নেই, তোমাকে বলেই দেওয়া আছে। তুমি সবচেয়ে ছোটোটা নেবা, ওইখান থেকে 5 ব্যবধান করে নিতে থাকবা, নিয়ে টালি চিহ্ন আঁকবা, আঁকার পরে তারপর ঘটনা সংখ্যার মধ্যে লিখবা 7, যে যতগুলো আছে গুনে গুনে লিখে ফেলবা। তো মোট আমাদের 25ই আসবে, কারণ 25 জন শিক্ষার্থীর বাংলা নাম্বার দেওয়া আছে। তো এইভাবে তোমরা এই যত অঙ্ক আছে সব অঙ্কগুলো করে ফেলতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ।